সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। ইবাদতের সীমারেখা কতটুকু? মানুষ শুধু নামাজ পড়লো এটাও তো ইবাদত, শুধু রোজা রাখলে এটাও তো ইবাদত, শুধু যাকাত দিলে এটাও তো ইবাদত, ওয়াজ মাহফিলে এসেছি এটাও তো ইবাদত, মসজিদ নির্মাণ করেছি ওটাও তো ইবাদত, আমি আমার ইবাদতের উদ্দেশ্যে বাজারে যাই ওইটাও তো ইবাদত, আমার ইবাদতের উদ্দেশ্যে আমি কামাই রোজগার করি ওইটাও তো ইবাদত। আমার ইবাদতের সীমারেখা কতটুকু? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদাররা, উদখুলু ফিস সিলমি কাফা, দ্বীন ও ঈমান যতটুকু আছে, তোমার জীবনের ব্যক্তি যতটুকু আছে সব কিছুতেই তোমার ইবাদত করতে হবে। একজন মানুষের জীবনের সন্ধিক্ষণ থেকে, একজন মানুষের জীবনের সূচনা থেকে মৃত্যু পর্যন্ত, কবর পর্যন্ত, দুনিয়া থেকে যাওয়া পর্যন্ত প্রতিটা ক্ষেত্রে ইবাদত আছে। উদখুলু ফিস সিলমি কাফা, গোটা জীবনের প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা মুহূর্তে, প্রতিটা কাজে, প্রতিটা সিদ্ধান্তে, প্রতিটা বেলায় তোমাকে দ্বীন ও ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে। যদি তুমি কোনো কাজে ইসলামে প্রবেশ করো আর কোনো কাজে ইসলামকে তুমি ছেড়ে দাও, তাহলে তুমি পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতে পারলা না। আমরা মুসলমানরা নামাজকে ইবাদত মনে করি, নামাজ পড়তে পারলেই বড় মুমিন হয়ে যাই মনে করি। আমরা মুসলমানরা যাকাত আদায়কে ইসলামের অবিচ্ছেদ্য অংশ মনে করি, যাকাত দিতে পারলেই মুমিন হয়ে গেছি মনে করি। আমরা মুসলমানরা হজ করতে পারলেই মনে করি আমি মুমিন হয়ে গিয়েছি। অথচ আমার ভাইরা, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আরেকটা আয়াতে বলে দিয়েছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আরেকটা আয়াতের মধ্যে তিনি বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। হে আমার বান্দারা, দ্বীন ও ইসলামের তুমি শুধুমাত্র নামাজকে ইবাদত মনে করছো, শুধুমাত্র যাকাত দেওয়াকে ইবাদত মনে করছো, শুধুমাত্র হজ করাকে ইবাদত মনে করছো, শুধুমাত্র তোমার মসজিদ বানানোকে ইবাদত মনে করছো। আল্লাহ তাআলা বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি আপনার জন্য, রাসূলকে লক্ষ্য করে বলছেন, আপনার জন্য দ্বীন ও ঈমানকে, ইসলামকে পূর্ণতা দান করেছি। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, যে দ্বীন আমি আপনাকে দিয়েছি, এই দ্বীন আমি আপনাকে দিয়ে আমি রব সন্তুষ্টি প্রকাশ করছি। ভাইরা আমার, সেই দিনটা কি? রাসূলকে আল্লাহ তাআলা বলতেছেন, মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। সেই দিনটা হচ্ছে আল্লাহ তাআলা রাসূলকে যা দিয়েছেন জীবনের প্রতিটা ক্ষেত্রে, সেটা হোক মুস্তাহাব, সেটা হোক সুন্নাত, সেটা হোক ফরজ, সেটা হোক ওয়াজিব, সেটা হোক আমার মসজিদের ভিতরে, সেটা হোক আমার মসজিদের বাহিরে, সেটা হোক মা আতাকুমুর রাসূল ফাখুযু। আল্লাহ তাআলা বলছেন, রাসূলকে যা কিছু দেওয়া হয়েছে প্রত্যেকটা কাজই হচ্ছে তোমার জন্য করণীয়। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূলকে যা কিছু থেকে নিষেধ করা হয়েছে প্রত্যেকটা কাজেই তোমার জন্য নিষিদ্ধ। ভাইয়েরা আমার, আমি কথা সংক্ষেপ করে দিচ্ছি। তাহলে এই যে এতক্ষণ সামান্য আলোচনা আপনি যদি বুঝে থাকেন, আপনি আমাকে জবাব দেন, ইসলাম যদি আল্লাহ তাআলা যদি যে কোরআনে বলেছেন যদি পূর্ণাঙ্গ ধর্ম ব্যবস্থা হয়, আর যদি সেখানে আপনি আংশিক ইসলামের মধ্যে প্রবেশ করেন, আংশিক ইসলাম থেকে বাহিরে রাখেন, এক পা ইসলামের ভিতরে ঢুকান, আরেক পা ইসলাম থেকে বাহিরে রাখেন, তাহলে কি আপনি পরিপূর্ণ মুমিন হতে পারবেন? আমি আপনাদের সাথে এখানে আসলে ওয়াজ করতে আসি নাই, আমি তাওহীদের আযান দিতে এসেছি। আমি আপনাদের দিলের মধ্যে ঈমানের জজবাকে জাগ্রত করতে এসেছি। আমার কাদিয়াটির মুসলমানেরা, আমার ভাইয়েরা, সারা জীবন অনেক ওয়াজ শুনেছেন, অনেক নসিহত শুনেছেন। আগামীতে আমাদেরকে ইসলাম বিজয়ের স্বপ্ন লালন করে মাঠে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে ইনশাআল্লাহ। যদি দিলের মধ্যে সেই জজবাকে লালন করতে না পারেন, যদি দিলের মধ্যে ইসলাম বিজয়ের স্বপ্ন লালন না করেন, আপনি নিজেকে মুমিন পরিচয় না দিয়ে মুনাফিক পরিচয় দিবেন, ঠিক না বেঠিক? আমি তো আপনাদের ঈমানকে জাগ্রত করতে এসেছি, তাওহীদের আযান দিতে এসেছি, আগামী বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার আযান দিতে এসেছি, ঠিক না বেঠিক? আগামী বাংলাদেশের রঙে রঙে, আগামীর বাংলাদেশের প্রত্যেকটা জায়গায়, সমাজের রন্ধে রন্ধে, ঠিক তেমনি ভাবে সংসদ ভবনেও যদি আমরা ইসলামকে প্রতিষ্ঠা করতে চাই, আমাদেরকে জাগ্রত হতে হবে, জাগ্রত হতে হবে, ঠিক না বেঠিক? মুনাফিকের দিল